প্রাকৃত মানুষ দুই প্রকার, একটা হলো সুরতে মানুষ আর একটা হলো সিরতে মানুষ, অর্থাৎ আকৃতিতে মানুষ, আর একটা হলো আল্লাহ তাআলা যে মানসা যে উদ্দেশ্যে মানুষ তৈরি করেছেন সেই হিসাবে মানুষ। এজন্য এই কথা তাফসীরের ভিতরে লিখেছেন, যারা কোরআন শিখবে এবং শিখাবে তারাই প্রাকৃত মানুষ, যারা কোরআন শিখবে না এবং ওই অনুযায়ী আমল করবে না তারা সুরতে মানুষ হতে পারে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষ তৈরি করেছেন ওই উদ্দেশ্যের মানুষ সে ভালো হতে পারবে না। যার ভিতরে কোরআন নেই, কোরআন হাদিসের ইলম নেই, আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে এই আয়াতের মাধ্যমে এই কথাই বুঝিয়েছেন যে যদি কুরআনুল কারীম সন্তানদেরকে শিক্ষা দেওয়া না হয় এবং নিজেরা না শিখে এবং ওই অনুযায়ী আমল না করে, তাহলে তারা আকৃতিতে দুই হাতওয়ালা, দুই পাওয়ালা, দুই চক্ষুওয়ালা, একটা মাথাওয়ালা মানুষ থাকবে ঠিক, কিন্তু আমি আল্লাহর আদালতে সে প্রাকৃত মানুষ হতে পারবে না। এজন্য মোহতারাম হাজিরিন, আপনারা যারা এখানে আপনাদের সন্তানকে দিয়েছেন, আপনারা আলহামদুলিল্লাহ উত্তম কাজ করেছেন। অনেক উত্তম এক প্রতিষ্ঠানে আপনারা আপনাদের সন্তানকে দিয়েছেন। আমি আশা রাখবো আপনাদের সন্তানরা যাতে করে এখানে পড়ালেখা শেষ করে যেখানে যেখানে আল্লাহ তাআলা বলতেছেন আগে শিক্ষা দিয়েছে কোরআন, পরে বলতেছেন সৃষ্টি করেছে মানুষ। অথচ আমরা দুনিয়াতে আসার পরে দেখি পুরাটাই উল্টো। আগে আমরা মানুষ সৃষ্টি হই, মায়ের গর্ভ থেকে আসি, দুনিয়াতে বড় হই, এবং আমরা পড়ালেখা করলে তারপরে কোরআন শিখি, আর যদি আমরা পড়ালেখা না করি তাহলে আমরা কোরআন শিখতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন, পরে বলতেছেন খলাকাল ইনসান, সৃষ্টি করেছে মানুষ। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, কিন্তু এখানে যেই জিনিসটা সবচেয়ে গুরুত্ব রাখে কথার ভিতরে, ওই কথাটা অনেক সময় আমরাও আগে বলে ফেলি, তারপরে মানুষের যে কথাগুলো থাকে সেই কথাগুলো আমরা আলোচনা করি।